বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। উত্তর। ভূমিকা। মরুভূমি অঞ্চলে বায়ুর প্রধান কাজ ক্ষয় সাধন করা। ক্ষয় সাধনের ক্ষমতা নির্ভর করে বায়ুতে ভাসমান বালির পরিমাণ ও বায়ুর গতিবেগের ওপর। বায়ু প্রধানত অবঘর্ষ, ঘর্ষণ এবং অবনমনের মাধ্যমে ক্ষয়কার্য করে নিম্নোক্ত ভূমিরূপ তৈরি করে। প্রথমটি হলো গৌর। গৌরের প্রথমে আমরা যে পয়েন্টটা করব সেটা হলো সংজ্ঞা। মরু অঞ্চলে কোনো কঠিন শিলার নিচে কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে বায়ুর অবঘর্ষ ক্ষয়কার্যের ফলে কোমল শিলাগুলি ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলাগুলি তার ওপর ব্যাঙের ছাতার ন্যায় অবস্থান করে। একেই গৌর বা গারা বলে। বৈশিষ্ট্য। কঠিন শিলার নিচে কোমল শিলা অবস্থান করে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, কঠিন শিলার থেকে কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। তৃতীয় নম্বর, আকৃতি অনেকটা মাশরুমের মতো হয়, তাই ইহাকে মাশরুম রক বলে। নিদর্শন বা উদাহরণ হলো সাহারা ও ইরান মরুভূমিতে দেখা যায়। তারপরেরটা হচ্ছে নেক্সট ভূমিরূপ। তোমরা চিত্রটি এঁকে নেবে। নেক্সট ভূমিরূপ হলো ইয়ারদাং। ইয়ারদাংয়ের সংজ্ঞা কি? মরুভূমি অঞ্চলে কঠিন ও কোমল শিলা সমান্তরালভাবে পাশাপাশি অবস্থান করলে বায়ুর ক্ষয়কার্যের ফলে কোমল শিলাগুলো দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলাগুলি স্বল্প উচ্চতাযুক্ত রৈখিক খাঁড়া দেওয়ালের মতো সুড়ঙ্গের ন্যায় এক ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। একে ইয়ারদাং বলে। বৈশিষ্ট্য। এর 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইহার গড় উচ্চতা 7 মিটার, ইহার বিস্তার 70 থেকে 100 মিটার, তবে কখনো কখনো 400 মিটার পর্যন্ত হয়। তৃতীয় নম্বর, ইহার আকৃতি অনেকটা মোরগের ঝুঁটির ন্যায়। 4র্থ নম্বর, ক্ষয়কার্যের ফলে ইহা তীক্ষ্ণ আকার ধারণ করে। নিদর্শনটা কি? নিদর্শন হলো সাহারা মরুভূমিতে দেখা যায়। আমরা 3য় নম্বর ভূমিরূপে যাব। 3য় নম্বর ভূমিরূপের প্রথমেরটা হচ্ছে ভূমিরূপের নাম ইনসেলবার্জ। তার শব্দার্থ। ইনসেলবার্জ একটি জার্মান শব্দ যার অর্থ হলো আইল্যান্ড হিল। সংজ্ঞা। প্রধানত মরু অঞ্চলে ক্ষয়কার্যের বার্ধক্য পর্যায়ে যে নাতি উচ্চ ব্যাকেটে দেখবে 30 থেকে 300 মিটার উচ্চতাটা দেওয়া রয়েছে, কঠিন অবশিষ্ট পাহাড়ের সৃষ্টি হয়, তাকে ইনসেলবার্জ বলে। বৈশিষ্ট্য। 1, ইনসেলবার্জ শঙ্কু আকৃতির হয়। 2, এইরূপ পাহাড় বেলে পাথর ও কংগ্লোমারেট শিলায় গঠিত। 3 নম্বর, সমপ্রায় ভূমির মোড়াননকের সাথে ইহার মিল রয়েছে। 4র্থ নম্বরে কি না, এটি অবঘর্ষ অপসারণের ফলে সৃষ্টি হয়। নিদর্শন কি? আফ্রিকার সোনেরান মরুভূমিতে ইহার প্রকৃষ্ট নিদর্শন রয়েছে। নেক্সট ভূমিরূপটি হল জিউগেন বা জুগেন। সংজ্ঞা। অনুভূমিকভাবে পর্যায়ক্রমিক কঠিন ও কোমল শিলা গঠিত শিলাস্তূপে অবঘর্ষ ক্ষয়ের ফলে কঠিন শিলা গঠিত চওড়া ও সমতল মাথাযুক্ত এবং নিম্নাংশ সরু টেবিলাকার প্রতিসম ভূমিরূপকে জিউগেন বলে। বৈশিষ্ট্য কি? 1 নম্বর, ইহা 2 থেকে 35 মিটার পর্যন্ত উচ্চতা হয়। 2য় নম্বর, এদের দেখতে অনেকটা ছোট ছোট ছাতার মতো হয়। এর উৎপত্তি। মরু ও মরুপ্রায় অঞ্চলে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করলে শিলা স্তরের ফাটল, দারণ, চুটি, রেখা, স্তরায়ন্তল ইত্যাদি দুর্বল স্থান বরাবর বায়ু অবঘর্ষ ক্ষয় করে গহ্বর সৃষ্টি করে। অন্যদিকে কঠিন শিলা অল্প ক্ষয় পেয়ে প্রায় সমতল চূড়া বিশিষ্ট টিলার মতো দুপাশে ঢালযুক্ত যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে জুগেন বা জিউগেন বলে। নিদর্শন।
কালাহারি ও অস্ট্রেলিয়ার মরুভূমিতে আমেরিকা যুক্তরাষ্ট্র এর সোনেরান, এটা সোনেরাল হয়ে গেছে, এটা সোনেরান হবে, সোনেরান এবং মাজাবে মরুভূমিতে অসংখ্য জীবন দেখা যায়। লাস্ট ভূমিরূপটা হলো অপসারণ সৃষ্ট গর্ত বা ব্লো আউট। সংজ্ঞা: মরুভূমি অঞ্চলে পলি বালি বৃষ্টির অভাবে শিথিল অবস্থায় থাকে বলে প্রবল বায়ুপ্রবাহের পলি ও বালি অপসারিত হয়ে বিশালাকার গর্ত বা অপরিমিত স্থানের সৃষ্টি করে। একে অপসারণ সৃষ্ট গর্ত বা ব্লো আউট বলে। বৈশিষ্ট্য: ইহার বিস্তার বা ক্ষেত্রমান 100 থেকে 1000 বর্গ কিমি পর্যন্ত হতে পারে। দ্বিতীয় নম্বর, ইহার গর্তের গভীরতা 10 থেকে 100 মিটার পর্যন্ত হয়। উৎপত্তি: বিশাল এলাকা জুড়ে উদ্ভিদ আবরণহীন শুষ্ক মরুভূমি শিথিল বালিরাশি দীর্ঘ দিন ধরে প্রবল বায়ুপ্রবাহ দ্বারা অপসারিত হলে স্থানটি ধীরে ধীরে অবনমিত হয়ে অবনমিত ভূমি সৃষ্টি করে। নিদর্শন কোথায়? থর মরুভূমিতে ধান, মিশরের কাতারা বিশ্বের বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত, যার ক্ষেত্রফল 19,500 বর্গ কিমি এবং 134 মিটার নিচু। উপসংহার: উপরিউক্ত ভূমিরূপগুলি ছাড়াও বাইরের অবঘর্ষ, ঘর্ষণ ও অপসারণের মাধ্যমে মেসাওবিউট, ভ্যান্টিফ্যাক্ট, ডাইকান্টার, মরুদ্যান, ধান প্রভৃতি ভূমিরূপ সৃষ্টি হয়। আজকের নোটটা এখান পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক বাটন দেবে এবং আমাকে অনুপ্রাণিত করবে আরও নতুন নতুন নোটস দেওয়ার জন্য। ধন্যবাদ।